এসে রাস্তায় দাঁড়িয়েছে, তাই না? কারণ সবারই মোটামুটি ছোট ছোট বাচ্চা আছে, একটা দুইটা বাচ্চাদেরকে রেখে আমরা এখানে এসে পড়ে আছি। এটা অনেক কষ্টের একটা বিষয়। বাচ্চার কথা মনে পড়লে আসলে চোখের পানি আর আটকে রাখা যায় না। এরকম পড়ালেখা করার দরকার কি যদি সেই শিক্ষার মর্যাদাই যদি না থাকলো? আমরা এখানে আজকে আমাদের 15তম দিন। আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। প্রথম 4 দিন আমাদের অনশন কর্মসূচি পালন করেছি। এখন আমরা অবস্থান কর্মসূচি পরিবার পরিজন তো অবশ্যই আমাদের সবার বাড়িতেই সবারই মোটামুটি ছোট ছোট বাচ্চা আছে, একটা দুইটা বাচ্চাদেরকে রেখে আমরা এখানে এসে পড়ে আছি। এটা অনেক কষ্টের একটা বিষয়। বাচ্চার কথা মনে পড়লে আসলে চোখের পানি আর আটকে রাখা যায় না। কি আর বলবো, আসলে এখানে আমরা আমাদের জীবনের যে নিশ্চয়তা সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে আসছি। আমরা চাই আমাদের যে অভিভাবক, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেন আমাদের দাবিগুলো যেন বিচার বিবেচনা করে ন্যায্য বলে মেনে নেয় এবং আমাদের সাথে যেন কথা বলতে আসে। পুলিশের 3 দফা মাইর খেয়ে আসলে আমাদের অনশন কর্মসূচি ভাঙতে হয়েছে এবং খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমরা ঈদের রাতে এখানে ছিলাম। সরকারের কোনো হচ্ছে যে টনক নড়ে নাই। আমরা হচ্ছে যে আমি যদি একটু বলি জানার জন্য সবার, আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য একটি প্রকল্প, আমাদের প্রকল্প আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে এসেছি, রিটেন, প্র্যাকটিক্যাল, ভাইভা 3 ধাপে পরীক্ষা দিয়ে এসেছি এবং আমাদের ডিপিপিতে এটাও ছিল আমাদের যে প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে পদ সৃজন করে রাজস্ব খাতে নেওয়া হবে অথবা শূন্য পদে স্থানান্তর করা হবে সমগ্রেডে। তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়েছিল 22 সালে বিগত সরকারের আমলে। তখন আমরা একটা আওয়াজ তুলেছিলাম, আমাদেরকে আওয়াজ তুলতে দেয়নি বিগত সরকারের আমলে। তখন আমরা হচ্ছে যে বারবার আমাদেরকে বলেছি, আমাদের ঊর্ধ্বতন স্যারদেরকে বলেছি, স্যাররা বলছে যে তোমাদের জন্য কাজ করতেছি, তোমরা কাজ করো, তোমাদের জন্য আমরা দেখতেছি, তোমরা কাজ করো। এই কথা বলে 1 বছর বাড়ায়, তখন 2023 সাল পর্যন্ত আনে, 22 থেকে 23। তো এখন হচ্ছে যে 1 বছর বাড়ায়, এরপরে হচ্ছে যে তারপরেও হচ্ছে যে ওনারা কোনো কিছু করে নাই। এরপরে 24-এর অভ্যর্থন হলো, এরপরে আরও 1 বছর বাড়ালো। তো এরকম করে করে আসলে আমরা ওই সরকারের আমলে হচ্ছে যে একটা বৈষম্য শিকার হই। এখন এই সরকারের আমলে আমরা হচ্ছে যে কি হই, এই প্রকল্প বিগত ফেসিস সরকারের প্রকল্প এদেরকে বাদ দিয়ে দিতে হবে। আমাদের সফলতার উপর ভিত্তি করে কিন্তু 3য় পর্যায়ে আসবে। তো 3য় পর্যায়ে আসলে কিন্তু এই 2য় পর্যায়ের সাকসেসফুল বা এটা টার্গেট ফিল আপ হওয়ার জন্য কিন্তু আসে। এই যে এই সাকসেসফুল করার ক্ষেত্রে যে আমরা তথ্য আপারা, 2য় পর্যায়ের তথ্য আপারা যে এত কঠোর পরিশ্রম করলাম, আমরা উপজেলা লেভেলে যে একটা অফিস প্রতিষ্ঠা করলাম, আমরা নতুন করে তথ্য আপার নাম দিলাম এবং হলো গিয়ে এই যে বিশ্বমঞ্চে নারীদের ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন বিষয়ে যে ওনারা আজকে কথা বলতে পারছেন, সেই কিটুকু আমরা দিলাম। এর জন্য আমাদের অবদানকে মুছে ফেলে ওনারা যে 3য় পর্যায়ে নতুন জনবল নিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রজেক্ট শুরু করবেন, সেটা আমরা চাই না। পরিবারের প্রয়োজনেই তো নারীরা এসে রাস্তায় দাঁড়িয়েছে, তাই না? কারণ যেসব কর্মজীবী নারী আছে তারা আসলে চাকরি করে কি করেন, টাকাগুলো কোথায় খরচ করেন বলেন? হয়তোবা অনেক মেয়ে রয়েছে যে বিয়ের পরে স্বামীর টাকায় হয়তোবা তার মানে বাবা মাকে সাহায্য করতে পারে না, ভাই বোনকে সাহায্য করতে পারে না। যখনই চাকরিটা তার থাকে তখন কিন্তু সে এই টাকা দিয়ে তার পরিবারকে চাইলে সহায়তা করতে পারে, তাই না? আবার দেখা গেছে যে আমাদের বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা যেটা জানি যে জিনিসপত্রের দাম এত পরিমাণে বেড়ে গেছে, বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য, ভালোভাবে চলার জন্য স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু সেক্ষেত্রে চাকরি করতে হচ্ছে। তাছাড়া আমরা যারা শিক্ষিত হয়েছি তারা আসলে এত কষ্ট করে কেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পাড়ালাম, কেন এত কষ্ট করে এত এত মোটা মোটা বই, এত এত পরীক্ষা দিয়ে কেন এই পরীক্ষা এত মানে সার্টিফিকেট অর্জন করতে হয়েছে, কেন আমাদেরকে মাস্টার্স করতে হয়েছে, পিএইচডি করতে হয়েছে, কেন? এরকম পড়ালেখা করার দরকার কি যদি সেই শিক্ষার মর্যাদাই যদি না থাকলো, শিক্ষাটাকে যদি আমি বাস্তব জীবনে কাজেই না লাগাতে পারলাম? এখন পর্যন্ত আমাদের কোনো আসলে আমরা উপগ্রহণ থেকে কোনো আশ্বাস পাইনি। এই যে 28 তারিখ থেকে যে আমাদের অনশন ছিল, তারপরে হচ্ছে যে চলতেইছে 15 দিন পর্যন্ত টানা, কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চুপ। কেন যে তারা নিশ্চুপ বুঝতেছে না। এই যে মেয়েগুলো রাস্তায় পড়ে আসছে, একটা মানবিক বিবেচনা থেকেও তো তাদের উচিত যে আমরা যে তাদের কথাগুলো শুনি, তাদের দাবিগুলো যৌক্তিক না অযৌক্তিক, তারপর আমরা তাদেরকে একটা সিদ্ধান্ত জানাই। কিন্তু কেন যে তারা নিশ্চুপ, আসলে আমরা নিজেরা খুবই হতাশ।